এই তো জীবনে প্রথম নিজের হাতে ধনিয়া পাতা ওঠাচ্ছি। গ্রামে থাকলে সবকিছুই তাজা তাজা অরিজিনাল পাওয়া যায়। আজকে সারাদিন কি কি করব, কোথায় কোথায় যাব আপনাদের সাথে সব শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই তো সকাল সকাল উঠে পড়লাম, এখন নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখন নুডলস দিয়ে দেব। আমরা সকালের দিকে প্রায় নুডলস খেয়ে থাকি। আমাদের ঘরের সবাই নুডলসটা একটু বেশি পছন্দ করে। একটু ধনিয়া পাতা না দিলে নুডলসে ভালোই লাগে না, একটা সুন্দর ফ্লেভার আসে না। নুডলসগুলো সার্ভ করে দিয়েছি তানহা, উপরে একটু শসা দিয়েছি কুচি করে, না হলে ভালো লাগে না। দেন খাওয়া দাওয়া শেষ করে কালকে যে কামরাঙ্গা পেরেছি সেগুলো একটু ভর্তা বানাচ্ছি লবণ মরিচ দিয়ে। ভর্তাটা অনেক মজা হয়েছে, বেশি কিছু দেওয়া লাগে না এই ভর্তায়। ভর্তা খেতে খেতে আম্মু রান্না বান্না সব শেষ করে ফেললো। এই তো আমি গোসল করে আসলাম। গ্রামে এত শীত নেই, এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করা যায়। গোসল করা শেষ হয়ে গেলে তারপরে একটু ঢং করে নিলাম। আম্মু বলে সারাদিন ঘরে কি তোমাদের? এই তো আম্মুর সাথে আমরা হাঁটতে বের হয়ে গেলাম। আম্মুকে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাচ্ছি। আম্মু বলল চলো তোমাদের নিয়ে যাই তোমাদের মামার ক্ষেতে। মামার ক্ষেতে নাকি সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে এবার। তানহাও নাকি আজকে আমাদের সাথে যাবে, তানহাকেও নিয়ে নিলাম। মামার ক্ষেতে এমন কোনো সবজি নেই যে লাগায়নি, সব ধরনের সবজি লাগিয়েছে অল্প অল্প করে তাদের খাওয়ার জন্য। এই প্রথম আমি নিজের হাতে ধনিয়া পাতা উঠাচ্ছি। অনেক বড় জায়গা নিয়ে এবার ধনিয়া পাতা করেছি। ধনিয়া পাতা তোলার সময় কি সুন্দর ঘ্রাণ, অনেক ভালো লাগলো। ফার্স্ট টাইম নিজের হাতে ধনিয়া পাতা তুলেছি, এটার ফিলিংসটাই অন্যরকম। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তুলে নিলাম। তার পাশে শশা ক্ষেত করেছি। শশার দিনে শশা আর কিনে খেতে হয় না। আমার অনেক দিন ধরেই একটি খাবার খেতে মন চাচ্ছে। খাবারটির নাম হলো কুমড়ো ফুলের বড়া। আপনারা কি কখনো খেয়েছেন? অনেক আগে এটা আমি খেয়েছিলাম, এখন আমার খেতে মন চাইলো। এই তো আমি সবগুলো ফুল উঠিয়ে নিলাম। ফুলগুলা এত ফ্রেশ, অনেক সুন্দর লাগছিল। ফুলগুলা যেন জ্যান্ত ফুল। ফুলগুলো তুলতে তুলতে বিকেল হয়ে গেল। আম্মু বলল আজকে তুমি এটা আমাদের বানিয়ে খাওয়াবে। আরো কয়টা ফুল আনার জন্য একটু সামনে গেলাম, দেখি সূর্য একদম ডুবে যাচ্ছে, বিকেল হয়ে গেল। ফুল নেওয়া হলে আসার সময় দেখি একটি ছোট্ট কলা গাছ, দেখে অনেক হাসি পেল। বাসায় এসে দেখি আম্মু এই যে উঠান ঝাড়ু দিচ্ছে। সকালে একবার আর বিকেলে একবার উঠানটা ঝাড়ু দিতেই হয়। তারপর আমি আর আমার ভাই চলে গেলাম বাজারের দিকে। বাজারে আমাদের একটু কাজ আছে, যেতে যেতে একদম সন্ধ্যায় হয়ে যাচ্ছে প্রায়। আমরা কোথাও গেলে একসাথেই যাই। আমরা বাজার থেকে কাজ শেষ করে ঘরের জন্য টুকিটাকি কিছু কেনার ছিল। আর বাজারে যাওয়ার সময় আম্মু একটা বড় লিস্ট ধরিয়ে দেয়, সবকিছু নিয়ে নিলাম। এই তো আমি আর আমার ভাই চলে যাচ্ছি বাসার দিকে সবকিছু কেনাকাটা করে। আম্মুর অনেক প্রিয় জিলাপি, তাই আম্মুর জন্য গরম গরম বাজার থেকে জিলাপি নিয়ে আসলাম। আমার ভাই বাজারে গেলে সিঙ্গারা জুস টাইগার ছাড়া বাসায় আসেন। যেই দোকান থেকে সিঙ্গারাগুলো কিনে আনি সিঙ্গারাগুলো অনেক মজা হয়। তারপর আমরা গরম গরম জিলাপিগুলো সবাই মিলে খেয়ে নিলাম। তারপর বাইরে যেয়ে দেখি আম্মু চাল বাটছে। চালগুলো ব্লেন্ডার করলে নাকি আম্মুর পিঠা ভালো লাগে না খেতে। কারা কারা এখনো এই শীতে পিঠা খাননি? এই শীতে আমরা সব রকমেরই পিঠা খেয়েছি, শুধু ভিজা পিঠা আর চিতই পিঠা ছাড়া। চালের ডোটাকে ভালোভাবে বাটা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে গুলিয়ে নিল পারফেক্ট ভাবে। তারপর আমরা বাহিরের চুলায় চলে গেলাম এই পিঠাটা বানানোর জন্য। আজকে আমাদের বানানো হবে ভিজা পিঠা। চিতই পিঠাটা আমরা সাধারণত সবসময় শীত ছাড়াও খেয়ে থাকি। কি সুন্দর পিঠাটা ফুলেছে। আম্মু কিন্তু আগের থেকে এই চিতই পিঠাটা খুব ভালো বানায়। ভিজা পিঠা বানানোর জন্য যতগুলো পিঠা প্রয়োজন বানিয়ে নিল আম্মু। তারপর দেখি লারা এখানে চুপ করে আমাকে দেখছে, মা মা বলে ডাকছে। পিঠা বানানো শেষ করে ঘরে যেয়ে দেখি আম্মু এখানে দুধ জাল দিয়ে নিল। ওদিকে আম্মু গুড় আর পানি জাল করে নিচ্ছে ভালোভাবে। আম্মু নাকি এভাবেই পিঠাটা বানিয়ে থাকে। পিঠার ভিতর এখন দুধ দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো, সকালে নাস্তায় এটা আমরা খাবো। পিঠাটা দেখতে কিন্তু এখনই অনেক লোভনীয় লাগছে। এরপর বেসনের সবকিছু দিয়ে আমরা বেসনটা গুলিয়ে নিব ভালোভাবে। ফুলগুলোকে ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপর বেসনটাকে গুলিয়ে নেব সুন্দর করে। বেসনটা কিন্তু একদম পারফেক্ট ভাবে গুলিয়েছি আমি। তারপর ফুলের আশেপাশে ভিতরে থাকা ময়লাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। কুমড়ো ফুলের বড়া আমার অনেক ভালো লাগে, আমার বলতে আমাদের ঘরের সবারই অনেক ভালো লাগে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে আমি কুমড়ো ফুলগুলো এক এক করে সব ভেজে নেব। এখানে আমাকে হেল্প করছে আতিক তানহা, আমাকে সবাই হেল্প করাতে আমি এত সুন্দর করে ফুলগুলো বানিয়ে নিতে পারি। তারপর সবগুলো ফুল সুন্দর করে ভেজে নিলাম। ফুলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আজকে সারাদিন কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।